হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম মুখ পাক্কন পিঠার রেসিপি নিয়ে। তো আমি এখানে আগে ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে তারপরে এখানে চুলায় নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আমি খানিকটা লবণ দিয়ে তারপর মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব, পিঠার ডো। মুখ পাক্কন পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসায় তো আমার ছেলে হাজব্যান্ড অনেক পছন্দ করে, তাই ভাবলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করা যাক। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক রেখে যাবেন। তারপরে এই যে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে এবার আমি সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। মুখ পাক্কন খেয়েছেন কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন, কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এখানে আমার ডোটা হয়ে গিয়েছে। এবার ডোটা নামিয়ে আমি চলে যাচ্ছি। এবার ডোটা ভালোভাবে এই বোর্ডে রেখে আমি এটাকে স্মুথভাবে সফটভাবে একটা মথে তারপরে ডো করে নিব। তারপর এটা খুব গরম, তারপর কিছু করার ছিল না, একটু একটু করে তেল দিয়ে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। কারণ এই ডোটা যত ভালোভাবে মথে নিবে ততই সফট হবে, পিঠার ডিজাইন সুন্দর হবে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আমি এই পিঠাটা ডোটা করেছি ময়দা দিয়ে, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। এটা অনেকে চালের গুঁড়ি দিয়ে করে। আমার বাসায় যেহেতু চালের গুঁড়া ছিল না, আতপ চালের গুঁড়া ছিল না, তাই আমি ময়দা দিয়ে বানিয়েছি। এইটা পিঠাটা মূলত চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তারপরে এই যে দেখুন ভালোভাবে মধ্যে নিচ্ছি, তারপরে দুটা লেচি কেটে নিচ্ছি 2 ভাগে। এটা আমি বানাবো, একসাথে বেশি ভারী হয়ে যাবে, তাই আমি 2 ভাগ করে এবার ভালোভাবে আরও মথে নিচ্ছি। এরপর মথে নিয়ে এটাকে আমি হাত দিয়ে গোল করে এটাকে আমি রুটির আকারে একটু ময়দার গুঁড়া লাগিয়ে এটাকে বেলে নিব। আর এটাকে অত পাতলাও করা যাবে না, বেশি ভারীও রাখা যাবে না। যেহেতু আমার বাসায় মাত্র আমরা বাসায় খাবো, তাই একটু পাতলা করেই বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো ভারী করে বানাতে পারেন। তারপরে যে একটা স্টার কাটার ছিল, এটা দিয়ে আমি 5টা কেটে নিব, আর বাকিগুলো আমি অন্য ডিজাইনে কাটবো। তো প্রথম 5টা দিয়ে এই রুটিটা দিয়ে 5টা হবে, তাই এই 5টা এটা দিয়ে কাটতেছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার কাছে স্টারটা খুব ভালো লাগে, তাই আমি স্টারটা দিয়েই কাটছি। তো ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ মুগ ডালের পিঠা অনেকেই পছন্দ করে, আর এটা আমাদের চাঁদপুরে অ্যাভেলেবেল। সবাই গেস্ট আসলে বানায়, বা মেয়েদের শ্বশুরবাড়িতে, হবু শ্বশুরবাড়িতেও পাঠায়। তো এই ডাল অনেকেরই পছন্দ, এই ডালের পিঠা। তো তারপরে যে দেখুন এটা আমি অন্যভাবেও কাটছি, কারণ একইভাবে সবগুলো মনে হয় যেন দেখতে ভালো লাগে না, তাই আমি কয়েক রকম ডিজাইন দিয়ে পিঠাগুলো কাটছি। তারপর এটাকে আমি নকশা দিব হাত দিয়ে। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই যে দেখুন এক এক করে আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে। লাস্টের যে লেচিটা আছে সেটাও আবারও সেটাও বেলে নিচ্ছি। আর এটা আপনারা দুধে ভিজিয়ে খেতে পারেন বা শিরায় চুবিয়েও খেতে পারেন, আপনাদের একান্ত ইচ্ছে। তা আমি এখানে কিছু পিঠা দুধে ভিজিয়েছি, কিছু পিঠা শিরায় ভিজিয়েছি, কারণ আমি 2 রকমভাবেই আমার প্রয়োজন ছিল, সেজন্য আমি 2 রকম করেই এই পিঠাটা তৈরি করেছি। তারপরে এই যে এটাকে 2টা ভাগ করে নিব কেচি দিয়ে, দেখুন। আর এই পিঠাটা সবচেয়ে এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগে, কোনাকুনি করে কাটা, মনে হয় যেন নকশা দিলে খুব সুন্দর লাগে, তাই আমারটা এটা এভাবে বানানো। তো আমি 3 রকমভাবে পিঠাগুলো বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তা আপনাদের যার যেই রকম ডিজাইন আপনারা তেমন করে কেটে নিতে পারেন। তারপরে দেখুন এভাবে এক এক করে আমি সবগুলো কেটে নিলাম। আর যারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত নাই, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে যুক্ত হয় অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় এবং নিত্য নতুন রেসিপি আপনিও পেতে পারেন। তারপরে এই যে পিঠাগুলো সব প্রায় কাটা শেষ। এবার আমি লাস্ট যে আরেকটা সেটাও এখানে আমি কেটে নিচ্ছি। সরি, দুঃখিত, ভিডিওটা ডবল হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি।
আর ভিডিওর কোনো অংশটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন কোন ডিজাইনে পিঠা দেখতে চান অবশ্যই তাও কমেন্টে জানাবেন। তারপরে এই যে ওই যে বললাম না, আমার ভিডিওটা ডবল হয়ে গিয়েছে, তাই ভয়েসটা আমার আরও বাড়িয়ে দিতে হচ্ছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে পিঠাগুলো আমি এক এক করে প্লেটে নিয়ে নিলাম। তারপর পরবর্তী প্রসেসিংও আমি আপনাদেরকে দেখাবো। তো এই পিঠাটা হালকা মিষ্টি দিয়ে বানালে আমার বেশ ভালো লাগে। এই পিঠাটা অনেকে নকশা আছে, আলাদা নকশা পাওয়া যায়, সেই নকশাতে দিয়ে ডিজাইন করে। তারপরে এখানে কাটাকাটি শেষ। এবার আমি সবগুলো পিঠাতে তেল মাখবো, কারণ এটা যদি তেল মাখিয়ে রাখা হয় তারপর নকশাটা দিতে অনেক অনেক ভালো হয়, কারণ নকশাটা সুন্দর হয়, সুন্দর নকশা উঠে। তো আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই যে সবগুলোতে পুরো পিঠাতে আমি তেল মেখে নিয়েছি। এরপর আমি একটা একটা করে ডিজাইন দিতে থাকবো। এটা খেজুর কাটা দিয়েও ডিজাইন দেওয়া যায়, আমি শলা দিয়ে ডিজাইন দিচ্ছি, আবার টুথপিক দিয়েও ডিজাইন দিতে পারেন। বেশিরভাগ এগুলো খেজুর কাটা দিয়ে ডিজাইনটা দেওয়া হয়। এই পিঠাটাকে খেজুর পিঠা অনেকে বলে, মুগ ডালের খেজুর পিঠা আমাদের এখানে এটাই বলা হয়, কারণ এটা খেজুর কাটা দিয়ে ডিজাইনটা মানুষ মূলত করতো। তো আমরা এখন কোথায় পাবো খেজুর গাছের কাটা, তাই আমি শলা দিয়ে ডিজাইন করে নিচ্ছি, বা টুথপিক দিয়েও করা যায়। তারপরে এই যে দেখুন একটা স্টারও আপনাদেরকে দেখাচ্ছি। আর সবগুলো নকশা বা ডিজাইন দেখাতে গেলে তো অনেক লং টাইম হয়ে যাবে, ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে, তাই এভাবে আমি জাস্ট দুটো পিঠা দেখিয়েছি। তারপর এই যে সবগুলো হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। আমি এক বেজ দিয়ে দিলাম, এক ধাপে আমি ভাজা শুরু করে ফেললাম, এরপর উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, নয়তো ভিতরটা ভালোভাবে হবে না, উপরটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো খেতে একদমই ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে নিতে হবে কিছুক্ষণ পর পর। লাল হয়ে আসলে তারপর এটা প্রথম ধাপে নামিয়ে ফেলবো, কারণ এই পিঠাটা আমি 3 ভাগে ভেজেছি, কারণ একসাথে সবগুলো ভাজা একদমই পসিবল না, উল্টাতে পাল্টাতে সমস্যা হয়, তাই অল্প করে দিয়ে ভালোভাবে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। তারপর দেখুন প্রথম বেস আমার প্রায় হয়ে গিয়েছে। এরপর প্রথম ধাপেরগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি, তারপর আমি নামিয়ে ফেলবো। বেশি ভাজা হয়ে গেলে কালারটা একটু বেশি ব্রাউন হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এই পিঠার কালার এটাই একটা যথেষ্ট কালার। তারপর আমি এখন তুলে নেব। এই ধাপেরগুলো এক এক করে তুলে নিয়েছি। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় ধাপেরগুলো আমি আবার দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের কাদের কাদের এই মুগ ডালের পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই দ্বিতীয় ধাপেরগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কিচ্ছু করার ছিল না। এরপর এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি আমি আবার 4 থেকে 5টা ছিল, সেগুলো আবার চুলায় দিয়ে দিচ্ছি। এরপর আমার এগুলো প্রায় ভাজা শেষ হয়ে যাবে। তারপর এগুলো আমি শিরায়, যদিও শিরাটা আমি আগে বানিয়ে রেখেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর এগুলো আমি তুলে ফেলছি সেটা অফ ক্যামেরায়। তারপর দেখুন এই যে এবার এই যে শিরা বানিয়ে রেখেছিলাম, শিরাতে একটা একটা করে চুবিয়ে তারপর আমি অন্য একটা প্লেটে পরিবেশন করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করেছিলেন। কার কীভাবে পছন্দ অবশ্যই জানাবেন, কারণ এটা দুধের শিরা, দুধে ভিজিয়ে খেলেও খুব মজা, আর এভাবে যদি শিরায় ভিজিয়ে খান তাও অনেক অনেক মজা। যার যেভাবে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার সবগুলো শিরা ভিজানো শেষ, আমি চুবিয়ে উঠিয়েছি। এবার আলাদা একটা প্লেটে এই যে আমি নিয়েছি এক এক করে। তো বেশ অনেকগুলো পিঠা হয়েছে, 2 ধরনের, মানে 2 রকমভাবে বানিয়েছি, অনেকগুলো হয়ে গিয়েছে। তো ফাইনালি এই যে আমার পিঠা একদম রেডি। কে কে খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।